রাজকুমারী ও বুনোহাঁসের গল্প। অনেক অনেক দিন আগেকার কথা। এক দেশে এক রাজা আর ছিল এক রানী। সাগরের তীর হতে দেশটি ছিল অনেক দূর। রাজার ছিল 11টি ছেলে আর একটি মেয়ে। মেয়েটিকে রাজা অনেক আদর করত। রাজা আদর করে তার নাম রাখল এলিজা। রানী আর ছেলে মেয়েদের নিয়ে রাজার ছিল খুব সুখের সংসার। রাজ্য জুড়ে তার নাম ছিল অনেক সুনাম। প্রজারা রাজাকে খুব ভালোবাসে। একদিন রাজার সংসারে দুঃখ নেমে এলো। হঠাৎ করেই রানী মারা গেল। রাজ্য জুড়ে দুঃখের বন্যা বয়ে গেল। কিন্তু রানী ছাড়া তো রাজ্য চলবে না। তাই মনে অনেক দুঃখ নিয়ে রাজা আবার বিয়ে করলেন। কিন্তু নতুন রানী ছিল খুব দুষ্টু। সে রাজার 12 ছেলে মেয়েকে একদম আদর করতো না। সে সবসময় তাদের বিরুদ্ধে রাজার কাছে নানান কথা বলতো। এভাবে বলতে বলতে রাজার মন একসময় বিষিয়ে গেল। রাজা রানীর কথায় এলিজাকে গ্রামে পাঠিয়ে দিল। সেখানে এলিজা চাষিদের সঙ্গে কাজ করবে, তাদের সঙ্গে জীবন কাটাবে। রানী ছেলেদের সম্পর্কে আরও অনেক খারাপ কথা বলল রাজার কাছে। একসময় রাজা তার 11 ছেলেকে ত্যাগ করল। এতেও রানীর মন খুশি হলো না। ছেলেদের দূরে কোথাও পাঠিয়ে দিতে হবে, ওরা যাতে এ রাজ্যে আর কখনো ফিরে না আসতে পারে। নতুন রানী ভেতরে ভেতরে অনেক জাদু জানত। একদিন সে জাদু করে ছেলেদের উদ্দেশ্যে বলল, ইচিং পিচিং ফ্রুট, এই মুহূর্তে তোমরা বন্য পাখি হয়ে যাবে এবং আর কখনো কথা বলতে পারবে না। এ কথা বলার সঙ্গে সঙ্গে রাজপুত্ররা 11টি চমৎকার বুনো হাঁসে পরিণত হলো আর দৌড়ে উড়ে চলে গেল বহু দূর। দিন যায় মাস যায়, এলিজা এখন বড় হয়েছে। তার বয়স এখন 15। একদিন এলিজাকে দেখার জন্য রাজার মন খুব ছটফট করছিল। তখন সে দূতকে পাঠিয়ে দিল এলিজার কাছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে এলিজাও রওনা হয়ে গেল। কিন্তু দুষ্টু রানী ছদ্মবেশে পথে লুকিয়ে রইল। এলিজা এই রাস্তা দিয়েই আসছিল। রানী তাকে পেয়ে তার মুখে কাঠবাদামের কালচে রস ঢেলে দিল। তারপর এলিজা চুলগুলো ভালোভাবে এলোমেলো করে দিল। এলিজা প্রাসাদে ঢুকে রাজাকে কুর্নিশ করল, কিন্তু কোনোভাবেই রাজা এলিজাকে চিনতে পারল না। এই ঘটনায় এলিজা খুব দুঃখ পেল। সে রাজপ্রাসাদ থেকে বের হয়ে কাঁদতে কাঁদতে মেঠো পথ ধরে এগোলো। আকাশে যখন সূর্য ডুবে ডুবে, এলিজা তখন একটা বড় বনের পাশে এলো। সারাদিনের ক্লান্তি তাকে আচ্ছন্ন করে রেখেছে। সে বনের পাশে ঘাসে শুয়ে ঘুমিয়ে পড়ল। যখন তার ঘুম ভাঙল, তখন সে দেখতে পেল তার পাশ দিয়ে একটা নদী বইছে। এই নদীর পানি খুব স্বচ্ছ, ঝকঝক করছে। এলিজা ঝটপট করে পানিতে নেমে গেল এবং ডুব দিয়ে গোসল করল। নদীর স্বচ্ছ পানি এলিজার মুখের কালি ধুয়ে দিল। সঙ্গে সঙ্গে এলিজা আবার আগের মতো রূপসী হয়ে গেল। রাজকুমারী এলিজা আবার বনের ভেতর দিয়ে হাঁটা শুরু করলো। কিছু দূর যেতেই তার সঙ্গে দেখা হলো এক বুড়ির। এলিজা বুড়িকে সালাম দিয়ে তার ভাইদের কথা জিজ্ঞাসা করল। বুড়ি বলল, আমি এ পথে কোনো রাজপুত্রকে যেতে দেখিনি, তবে আমি সাগর সৈকতে সোনার মুকুট পরা 11টি বুনো হাঁস দেখেছি। এলিজা নদীর স্রোতের সঙ্গে পা মিলিয়ে চলতে শুরু করলো। এক সময় নদী এসে পড়ল সাগরে। এলিজার পথ চলা শেষ হলো। সৈকতে ঘুরতে ঘুরতে সে বুনো হাঁসের 11টি সাদা পালক দেখতে পেল। আর সন্ধ্যের সময় সে আকাশের দিকে তাকিয়ে হাঁসগুলোকে দেখতে পেল। মাথায় সোনার মুকুট পরা 11টি বুনো হাঁস লাইন ধরে উড়ে যাচ্ছে। দেখলে মনে হয় যেন একটি সাদা ফিতে উঠছে। হাঁসগুলো ধীরে ধীরে নিচে নেমে এলে এলিজা পাশে এসে দাঁড়ালো। সূর্য যখন পশ্চিম আকাশে অস্ত গেল, তখন পাখিগুলোর শরীর থেকে সব পালক ঝরে গেল এবং এলিজা তার 11 ভাইকে ফেরত পেল। বড় ভাই এলিজাকে জানালো যে সূর্য ডুবে গেলে তারা মানুষ হয়ে যায়, কিন্তু সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তারা আবার পাখি হয়ে যাবে। সে আরও জানালো ওরা 7 সমুদ্র 13 নদীর ওপারে থাকে, তবে বছরে ওরা মাত্র 8 দিনের জন্য প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পারে। পরদিন ভোরে ভাইয়ের একটা চাদরে এলিজাকে বসালো। এরপর চাদরের কোণগুলোতে কামড় দিয়ে ধরে এলিজাকে নিয়ে উড়ে চলল 7 সমুদ্র 13 নদীর ওপারে। এলিজাকে নিয়ে সারাদিন ধরে উড়ে চলল। ঠিক সন্ধ্যের আগে ওরা নেমে এলো একটা সবুজ দ্বীপে। দ্বীপটি খুব সুন্দর। চারিদিকে সারা দিন সারা রাত সাগরের ঢেউ খেলা করে।
সারাদিন পরিশ্রমের পর ভাইয়েরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ সাগরের দিকে তাকিয়ে থেকে একসময় এলিজাও ঘুমিয়ে পড়ল। ঘুমের মাঝে এলিজা এক পরীকে স্বপ্নে দেখল। পরীর নাম মর্গান লিফি। পরী এলিজাকে বলল, তুমি ইচ্ছে করলে তোমার ভাইদের বাঁচাতে পারো। তুমি যদি তাদের প্রত্যেকের জন্য একটা করে জামা বুনে দিতে পারো তাহলে তারা আবার মানুষ হয়ে যাবে। তবে এই জন্য কাটাওয়ালা পাতা থেকে সুতো তুলতে হবে এবং সেই সুতা দিয়ে জামা বুনতে হবে। পরীর কথা শুনে এলিজা খুব খুশি হলো। সে বলল, আমি আজই জামা বোনার কাজ শুরু করতে চাই। পরী বলল, এখানে আরও একটি কঠিন শর্ত আছে। সবগুলো জামা বানানো শেষ হবার আগে মুখে কোনো কথা বলা যাবে না। যদি তুমি একটাও কথা বলো তাহলে তোমার ভাইয়েরা মারা যাবে। পরীর কাছে কথা শুনে এলিজা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ল। সে জঙ্গল থেকে বিভিন্ন রঙের কাঁটাওয়ালা পাতা জোগাড় করে আনলো। তারপর সেগুলো থেকে অনেক কষ্টে সুতা বের করতে শুরু করলো। তার হাতে কাঁটা বিঁধে বিঁধে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। তবুও সে থামল না। সেদিন বনে এক রাজা এসেছিলেন শিকার করতে। তিনি এই পথ দিয়েই যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন এলিজাকে। অপূর্ব সুন্দরী একটি মেয়ে এই গহীন অরণ্যে বসে কী করছে? রাজার খুব কৌতূহল হলো। তিনি এলিজার কাছে গিয়ে সে কী করছে তা জানতে চাইলেন, কিন্তু উত্তরে এলিজা কোনো উত্তর দিল না, কারণ সে জানে যদি একটিও কথা বলে তাহলে তার ভাইয়েরা মারা যাবে। অসহায় ও বোবা ভেবে মেয়েটির প্রতি রাজার অনেক দয়া হলো। তিনি এলিজাকে ঘোড়ায় উঠিয়ে রাজপ্রাসাদে নিয়ে এলেন। কিছুদিন পর রাজা এলিজার রূপে গুণে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করলেন। রানী হয়েও এলিজার মন ভালো হলো না। সে সবসময় কাঁদে। এলিজার কান্না থামাবার জন্য জঙ্গল থেকে রাজা এলিজার বানানো জামা, রেখে আসা সুতা ও কাঁটাওয়ালা পাতাগুলো আনিয়ে দিলেন। এলিজার এসব কীর্তি দেখে রাজা এক মন্ত্রী তাকে সন্দেহের চোখে দেখে। মন্ত্রী ভাবছে এলিজা একজন জাদুকর। সে সবসময় এলিজাকে চোখে চোখে রাখেন। কথাটি সে রাজার কানেও তুলেছে, কিন্তু রাজা সে কথা বিশ্বাস করেননি। এলিজা রাতভর জেগে জেগে ভাইদের জন্য জামা বোনেন। একদিন গভীর রাতে তার সুতা ফুরিয়ে গেল। সে দৌড়ে প্রাসাদের বাইরে এলো কাঁটাওয়ালা পাতা সংগ্রহ করার জন্য। এলিজা দ্রুত পায়ে গোরস্থানের দিকে গেল। সেখান থেকে সে অনেক পাতা সংগ্রহ করে নিয়ে এলো। মন্ত্রী এলিজাকে গোরস্থানে যেতে দেখে রাজাকে তা জানালো। পরদিন এলিজা যখন আবার গোরস্থানে গেল তখন রাজা নিজের চোখেই তা দেখলেন। এখানে সাধারণত রাতের বেলা জাদুকররা ব্যাঙ ধরতে আসে নানা রকম জাদু করার জন্য। নিজের চোখে এলিজাকে এখানে দেখে রাজা তার মন্ত্রীর কথা বিশ্বাস করলেন। এলিজা অবশ্যই একজন জাদুকর, নইলে সে এত রাতে একা একা গোরস্থানে যেত না। রাজা এলিজার মৃত্যুদণ্ড ঘোষণা করলেন। এলিজাকে জেলখানায় বন্দি করা হলো। তবে সে যে কদিন বেঁচে থাকবে ততদিন জামা বুনে সময় কাটাতে পারবে। সেজন্য জামা, সুতা ও পাতাগুলো তার সঙ্গে দেওয়া হলো। এলিজা ভাবল হয়তো এ জীবনে আর ভাইদের সঙ্গে তার দেখা হবে না। তবু সে মনোযোগ দিয়ে জামা বুনতে থাকলো। ধীরে ধীরে এলিজা জীবনের শেষ দিন ঘনিয়ে এলো। তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো। রাজ্যের মানুষের ভিড় পড়ে গেল চারিদিকে। এলিজার চেহারা আলুথাল, চুল এলোমেলো হয়ে আছে। এলিজার সেদিকে খেয়ালই নেই। সে দ্রুত হাতে জামা বুনে যাচ্ছে। মরার আগে জামা বুনে শেষ করতে হবে। কোনোদিন যদি ওর ভাইরা এগুলো পায় তাহলে তারা আবার রাজকুমার হবে। চারিদিক দেখতে আসা দুষ্ট লোকেরা বলতে শুরু করলো, দেখো দেখো জাদুকর মেয়ের অবস্থা, চল আমরা ওর জাদুর জামাগুলো টেনে চিড়ে ফেলি। এই বলে দুষ্ট লোকেরা সত্যি সত্যি এলিজার দিকে আসতে শুরু করলো। এলিজা ভয় পেয়ে গেল। সত্যি সত্যি কি ওরা জামা ছিঁড়ে ফেলবে? ঠিক সেই সময় আকাশ থেকে 11টি বুনো হাঁস নেমে এলো এবং এলিজার চারিপাশে ঘিরে দাঁড়ালো। এলিজার তখন আর হাতে সময় নেই। শেষবারের মতো ভাইদের দেখে সে খুব খুশি হলো। সে তাড়াতাড়ি করে তার বোনা 11টি জামা 11 ভাইয়ের দিকে ছুঁড়ে দিল। আর অমনি বুনো হাঁসগুলো সুদর্শন রাজপুত্র হয়ে গেল। এখন এলিজা কথা বলতে পারবে। সে হাসি মুখে চিৎকার করে রাজাকে বলল, এখন আর আমার কোনো অসুবিধা নেই। আমি এখন কথা বলতে পারবো। আমার কোনো দোষ নেই। বোনের সঙ্গে সঙ্গে 11 ভাই এক সুরে বলল, আমাদের বোন নির্দোষ। এবং বড় ভাই এগিয়ে এসে রাজাকে সব ঘটনা বলল। বড় ভাইয়ের কথা শুনে রাজা খুব খুশি হলেন। তিনি এলিজাকে আবার আপন করে নিলেন। তিনি এলিজাকে খুশি হয়ে একটা সোনার পালক উপহার দিলেন। রাজা এবং এলিজা তার 11 ভাইকে সঙ্গে নিয়ে প্রাসাদে ফিরে এলো। রাজ্যের মানুষ এসব খবর শুনে খুব খুশি হলো। রাজ্য জুড়ে বয়ে গেল আনন্দের ঢেউ। রাজার বাড়িতে 11 ভাইকে নিয়ে 11 দিন 11 রাত
উৎসব চলল।